অনেকটা নীরবেই পাল্টে যাচ্ছে দেশের কৃষি এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থার গতি প্রকৃতি। প্রায় প্রত্যেক বছরই কৃষকের ন্যায্য মূল্য পাওয়া না পাওয়া নিয়ে যে হাহাকার শোনা যেত তা যেন বাংলার চিরায়ত কৃষির এক রূপ হয়ে দাঁড়িয়েছে। আবার সেসব পণ্যই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষকে কিনতে হতো চড়া দামে। কৃষক কিংবা ভোক্তা উভয় যেন ছিল একটি নির্দিষ্ট বাজার ব্যবস্থার কাছে জিম্মি। আবার মাত্রাতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারের মধ্য দিয়ে নিরাপদ খাদ্যপণ্য পাওয়া নিয়ে সংশয় ছিল বরাবরই। এই অবস্থা থেকে বেরিয়ে এসে এমন একটি বাজার ব্যবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন কয়েকজন তরুণ, যেখানে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং নিরাপদ খাবার পাবে ভোক্তা। সরাসরি এই কৃষিপণ্যের বাজার ব্যবস্থায় সেখানে যুক্ত হচ্ছেন সাধারণ কৃষকরাও। এসব নিয়েই আজকের মাছরাঙা বিশেষ। মনোহরদীর কৃষক বাদল মিয়ার প্রধান ফসল সবজি। ভর মৌসুমে রাজধানীতে যখন 1 কেজি শিমের দাম অন্তত 30 টাকা, বাদল মিয়ার ভাগ্যে সেখানে জোটে মাত্র 10 থেকে 12 টাকা। কখনো তা নেমে আসে 6-7 টাকাতেও। 10-12 টাকা কেজি আনতে খাতে পাইকারি না বিক্রি করতে পারি পাইকারি। আর খরচ কত? খরচ মনে করে 8 টাকা 10 টাকা পরে। রাজধানীর বাজারে সেই শিমি বিক্রি হচ্ছে সর্বনিম্ন 30 থেকে 40 টাকায়। সরবরাহের কম বেশিতে তা কখনো গিয়ে থাকে 100 পর্যন্ত। যে সময় নামছে মানে 120 টাকা থেকে 80 টাকা পর্যন্ত ছিল, 40 টাকা 50 টাকা প্রায় 1 মাস চলতেছে, এর নিচে আসতেছে না। কিন্তু বঞ্চনার এই গল্প পাল্টে যাচ্ছে কোথাও এসে। রাজধানীতে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করছেন কয়েকজন তরুণ। তাদের দাবি, সম্পূর্ণ জৈব উপায়ে নিজেদের খামার থেকে নিরাপদ এসব কৃষিপণ্য উৎপাদন করছেন তারা। বাজারের প্রায় সমান দামে এসব পণ্য বিক্রি করেও তাদের লাভের পরিমাণ আকর্ষণীয়। ক্রেতাদের সন্তুষ্টি সেখানে বাড়তি পাওনা। 50 টাকা 100 টাকা বেশি দিয়ে হলে যদি আমরা ন্যাচারাল আইটেম খেতে পারি, অর্গানিক আইটেম খেতে পারি, নিজস্ব ফার্ম থেকে তৈরি করা, পিপল শুড বি হ্যাপি উইথ দ্যাট। কেমিক্যাল থাকে না, সো অবভিয়াসলি বেটার আমাদের জন্য, এবং এটা আমি ফিল করেছি, তার জন্য একটু বেশি মূল্য দিয়ে এটা কিনেছে। সকল কৃষক এভাবেই নিজেদের পণ্য বাজারজাতকরণ যেন করতে পারে, মধ্যস্বত্বভোগীরা যাতে এইভাবে প্রান্তিক কৃষকদের ক্ষতিগ্রস্ত করে না নিতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। সেটাই আমরা চালিয়ে যাচ্ছি। এটা থেকেই অনেকেই অনুপ্রাণিত হয়ে এই ভেজালমুক্ত খাবারের দিকে অগ্রসর হবে, এখানে বিনিয়োগ করবে এবং সারা বাংলাদেশ এই ভেজালমুক্ত এবং অর্গানিক খাবার পাবে, এটাই আমাদের স্বপ্ন। মাঠ থেকে উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ভোক্তাদের হাতে পৌঁছানোর এই পদ্ধতি নতুন কোনো ভাবনা নয়। অণুজীব বিজ্ঞানে স্নাতক নাহিনুর সহ 6 উচ্চশিক্ষিত তরুণ এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন গত 2 বছর ধরে। নরসিংদীর মনোহরদীতে প্রায় 40 বিঘা জমি লিজ নিয়ে গড়েছেন বিষমুক্ত সবজির সমন্বিত কৃষি খামার মীরা অর্গানিক্স এবং প্রোটিন ভিলেজ। জৈব পদার্থ দিয়েই ভালো ফলন হচ্ছে এবং সেগুলোর স্বাদ এবং বৃদ্ধিও তেমন কোনো একটা পার্থক্য নেই রাসায়নিক কৃষি ব্যবস্থার সাথে। শুধু নিজেরাই নন, মনোহরদী সহ আশেপাশের এলাকার কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনে প্রশিক্ষণ দিচ্ছে মীরা অর্গানিক্স। তাদের উৎপাদিত ফসল বাজারে তুলছেন নিজেরাই। লাভও বলার মতো। শুরুতে যে সময় আমি কপি করছি এবং 4-20 টাকা বেচছি, এত বড় বড় 4-20 টাকা বেচছি। আর এই বছর তো এই অতকে নিয়ে আমি প্রথম 50 টাকা বেচছি। তো প্রথম থেকে কৃষকরা এটা নিয়ে একটু সন্দিহান ছিলেন যে এভাবে কৃষিকাজ করে মানে প্রফিট করা বা লাভ ওঠানো সম্ভব কিনা। আস্তে আস্তে কৃষকরা যখন দেখছেন যে আমরা কিছু কিছু জমিতে চাষাবাদ করছি, এবং তখন তারা আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছেন এবং তারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ছাতার নিচে আসার জন্য এখন সচেষ্ট হচ্ছেন। আমরা হচ্ছে যে কৃষকরা নিজেরা এখানে ফসল করবেন এবং তারা আমাদের মাধ্যমে ঢাকার একটা মার্কেট আমরা নির্দিষ্ট ভোক্তা তৈরি করেছি, সেই ভোক্তার কাছে যাবেন এবং সেই ভোক্তার কাছে যাওয়ার ফলে উনি আমাদের মতো একটা ভালো মানের প্রফিট করতে পারবেন। এটা কি কন্ট্রাক্ট ফার্মিং এর সিস্টেম নাকি অন্য কিছু? একটু কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে আলাদা। কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে যে কৃষক ফসল তৈরি করবে, সে আমার কাছে একটা মূল্যে বিক্রি করতে বাধ্য থাকবে। তো এখানে হচ্ছে যে ঢাকায় আমরা যেই মূল্যে বিক্রি করছি আমরা চেষ্টা করি সেই মূল্যটাই তাকে প্রদান করার জন্য। কীটনাশক তো নয়, এই উদ্যোগে সম্পৃক্ত কৃষকরা রাসায়নিক সার পর্যন্ত ব্যবহার করেন না জমিতে। কম্পোস্ট ও জৈব সারই তাদের ভরসা, যা আসছে নিজেদের করা সমন্বিত গরুর খামার থেকে। জৈব সার ও গোবরের চাহিদা মিটিয়ে দুধ ও দুগ্ধজাত পণ্য থেকে আসছে বাড়তি লাভ। একটা সমবায় কৃষির মতো, এবং একই ছাতার নিচে থাকার কারণে আমাদের কাছে সে জৈব কৃষির যে নিয়ম বা ধারাগুলা সহজে জানতে পারছে, প্লাস আমাদের যে কমপ্লায়েন্স বা প্যাকেজিং সিস্টেম বা উন্নত কৃষির যে প্রযুক্তি সেটা সম্পর্কে তার একটা ধারণা হচ্ছে। বিভিন্ন ফসল ও কৃষিপণ্যের বিপণনে রাজধানীতে বেশ কয়েকটি আউটলেটের পাশাপাশি ছুটির দিনে জনসমাগমের স্থানে নিরাপদ এসব খাদ্য নিয়ে হাজির হচ্ছেন কৃষিতে অনুরাগী এই তরুণেরা। বাজারজাতকরণের এই সমবায় মডেল অনুকরণীয় হতে পারে অন্যান্য এলাকার কৃষকদের জন্য। প্রচলিত বাজার ব্যবস্থায় নিজেকে কারো হাতে জিম্মি না রেখে সরাসরি বাজারজাতকরণের এই মডেল ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। শখের বসে মাত্র একটি গরু থেকে শুরু, এরপর লাখ টাকা বেতনের চাকুরি ছেড়ে শেষ পর্যন্ত পুরাদস্তুর খামারি বনে যাওয়া।
দুধের ন্যায্য মূল্য পাননি, কিন্তু মিষ্টি ও দুগ্ধজাত পণ্যের ব্যবস্থা শুরু করেছেন নিজেই, দিয়েছেন একাধিক দোকান। আদর্শ এক কৃষি খামার গড়েছেন। বিশ্বাস করেন শেষ পর্যন্ত ন্যায্য মূল্য পেতে হলে লাগাম থাকতে হবে কৃষক এবং খামারিদের হাতেই। এমন এক উদ্যোক্তার গল্প শোনাচ্ছি এবার। কাজ করতেন একটি তৈরি পোশাক রপ্তানি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে। বছর দশেক আগেই মাইনে পেতেন লাখ টাকার ওপর। তখনই ঘরের চাহিদা মেটাতে একটি গাভী পুষতে শুরু করেন, কিন্তু খাঁটি দুধের চাহিদা ছড়িয়ে পড়ে আশেপাশের সবখানে। একটি দুটি করে এভাবেই মাত্র 10 বছরে রাজুর খামারে গাভীর সংখ্যা দাঁড়ায় 200-র কাছাকাছি। চাকরি থেকে হাত গুটিয়ে রাজু বনে যান পুরোদস্তুর খামারি। লাভজনক মনে হলো। তারপরে আমরা আস্তে আস্তে এই আপনার গরু বাড়াতে থাকলাম এবং এক পর্যায়ে আমাদের প্রতিদিন প্রায় 400 থেকে 500 লিটারের মতো দুধ হলো। গরুর সংখ্যা বাড়তে থাকে, যুক্ত হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কিন্তু দুধের বাজারে নেমে আসে লোকসানের খরচ। মাথা খাটিয়ে শুরু করেন মিষ্টি সহ নানা দুগ্ধপণ্য উৎপাদন। সুনাম ছড়িয়ে পড়ে এখানেও। একে একে 3টি দোকান হয় নারায়ণগঞ্জ শহরে, তারপর ব্যবসা ছড়ায় রাজধানীতেও। আমি ওই জিনিস প্রডিউস করি না যে জিনিসটা আমি আমার সংসারকে, আমার বাচ্চাকে খাওয়াতে পারবো না। গত মাস থেকে উত্তরাতে শুরু করেছি মীরা অর্গানিক্সের সঙ্গে, এবং আমরা আশা করতেছি যে আগামী 6 মাসের ভিতরে ঢাকা শহরে আরও 3-4টা লোকেশনে আমরা স্টার্ট করতে পারবো। স্নাতক পাশ করা 2 ভাইকে নিয়ে রাজু ব্যবসা আরও বাড়াচ্ছেন। খামারের গোবর থেকে তারা তৈরি করছেন জৈব গ্যাস এবং ভার্মিকম্পোস্ট। এরই মধ্যে পেয়েছেন এই কেঁচো সার বাজারজাতকরণের লাইসেন্স। অন্যান্য ফল ফসলের উৎপাদন শুরু করছেন অচিরেই। বিশাল 2 পুকুরে বিপুল পরিমাণ মাছে লাভের পরিমাণ অবিশ্বাস্য। সব মিলিয়ে রাজধানীর উপকণ্ঠেই আদর্শ এক সমন্বিত খামারের চেহারা পেয়েছে এটি। আমরা আসলে দূরে সরে যাচ্ছি, সার্ট প্যান্ট পরে স্মার্ট হয়ে যাচ্ছে, অফিসে কাজ করবো, কৃষি কাজ করবো না। সেখান থেকে ধরে আমরা এই জিনিসটা আবার নতুন প্রজন্ম আমরা এই জিনিসটা ধরতে চাচ্ছি একসাথে। হাঁস, ছাগল, ভেড়া থেকে শুরু করে এবার গরু মোটা তাজাকরণের পথে হাঁটছেন রাজু ও তার ভাইয়েরা। উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন এলাকা থেকে তা দেখতে ও পরামর্শ নিতে আসছেন নানা বয়সী উদ্যোক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 তরুণের দেখা মিলল সেখানেই। পড়াশোনা শেষ করে চাকরি বাকরির পিছনে না ঘুরে নিজে কিছু করা যায় কিনা এরকম, তো সেদিক দিয়ে আমরা নিজেরাও কিছু ছোটোখাটো চেষ্টা চালাচ্ছি। তো রাজু ভাইয়ের ফার্মের গল্প শুনছি অনেক, যে তাই আজকে ভিজিট করতে আসলাম। প্রায় প্রত্যেক বছরই দেশের বিভিন্ন এলাকায় দুধ থেকে শুরু করে অন্যান্য কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কৃষকদের হাহাকার শোনা যায়। রাজু মনে করেন এ থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে স্বয়ং কৃষকদেরই। প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছে সেই কৃষকদের নিয়ে একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে তারপর ওইটা থেকে নিজেদের প্রোডাক্ট যদি আমরা বাই প্রোডাক্ট তৈরি করি, যে দুধটা খুব সহজে নষ্ট হয়ে যায়, কিন্তু দুধ থেকে যদি আমি ঘি করতে পারি, দুধ থেকে যদি আমি পনির করতে পারি, সো ওই রকম প্রোডাক্টগুলি যদি আমরা করতে পারি, সেলফ লাইফ বাড়াতে পারি, তাহলে খুব সহজেই আমরা ন্যায্য মূল্য পেতে পারবো। ফসলের মাঠ থেকে বাজার পর্যন্ত যতবার এক একটি কৃষিপণ্যের হাত বদল হবে, উৎপাদন মূল্যের অনুপাতে সেটির ভোক্তা পর্যায়ের মূল্য কেমন থাকবে, সবকিছুরই লাগাম থাকবে কৃষক ও উৎপাদকদের হাতে। এমন একটি বাজার ব্যবস্থা সৃষ্টিতে নতুন উদাহরণ সৃষ্টি করতে চান নারায়ণগঞ্জের কর্পোরেট কৃষক আবু আবদুল্লাহ রাজু।